এই একটা নিটা মাছ উঠেছে, এটা আমাদের এলাকার ভাষায় নিটা মাছ। আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। ইনশাল্লাহ ফিরা দেখা হবে আর একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা 4 জন মিলে আসলাম পদ্মা নদীতে মাছ ধরার জন্য। আমরা সাথে নিয়ে যাচ্ছি ঝাঁকি জাল, এটা আমাদের গ্রামের ভাষায় বলে খেপলা জাল। তো এখন আমরা এই খেপলা জাল দিয়ে মাছ ধরবো। সবাই দোয়া করবেন আমরা যেন ভালো মানের মাছ পাই। আমরা 4 জন আছি, আমার মামা এবং আমার মিতা এমন আছে, আরেকজন আছে। মোট 4 জন আছি পদ্মা নদীতে মাছ ধরার জন্য। হ্যাঁ, এটা আমাদের প্রথম খেয়েও, দেখা যাক কি উঠে। মামাও মারল সঙ্গে সঙ্গে। প্রথম খেয়ে উঠছে একটা কাজলি মাছ, আর এই মাছটা প্রধানত অনেক বেশি, এই মাছটাই বেশি পাওয়া যায়। তারপরে মামা আবার খেয়া মারলো, আর মামার খেয়াও অনেক সুন্দর হয়। মামা খেপলা জাল দিয়ে মাছ মারার জন্য অনেক এক্সপার্ট। ও বলে এটা অনেক সুন্দর মাছ। আর সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় হচ্ছে এই যে কাজলি, এই কাজলি মাছটা প্রচুর পরিমাণ পাওয়া যায় পদ্মা নদীতে। খেপলা জাল দিয়ে মাছ ধরলে এই মাছটা, কিন্তু আজকে চিংড়ি দেখা পাচ্ছি না। আজকে চিংড়ি না পাইলে ভালো লাগে না। চিংড়ি মাছ আসলে পাইলে অনেক বড় বড় চিংড়ি পাওয়া যায়। পদ্মা নদীতে আসার একটাই কারণ, এই মনোমুগ্ধকর পরিবেশ। মাছ পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, কিন্তু আমার এই পরিবেশটা অসম্ভব সুন্দর লাগে। সেই কারণেই আমি বারবার পদ্মা নদীর পাড়ে আসি খেপলা জাল দিয়ে মাছ ধরার জন্য। মূলত আমার এই সৌন্দর্য বেশি ভালো লাগে, এই কারণেই আমার আশা হয়। খালি একবার ভিউটা চিন্তা করেন, কি অসাধারণ ভিউ পদ্মার পাড়ের। একটা গ্যারান্টি দিতে পারি, পদ্মার পাড়ে আসলে প্রকৃতি আপনার মন কাড়বেই, এটা 100% গ্যারান্টি। চলেন আজকে আপনাদের দেখিয়ে দিই আজকে আমরা কি কি মাছ পাইলাম। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই মাছ পাই, আমাদের আবার ভাগ্য আল্লাহ তাআলা খুব ভালো। আমরা মোটামুটি সব ধরনের মাছই পাই, চিংড়ি, গুলশা, পাবদা, কাজলি, এসব মাছ। ইনশাল্লাহ আজকে আমরা সবাই মিলে এখনই চলে যাব। অনেকক্ষণ হয়েছে, প্রায় 2-3 ঘন্টা আমরা মাছ মারলাম। বাসায় এনে এখন ভাগাভাগি করবে। এই যে 2 ভাগ করেছি, 4 জন মানুষ। ওরা 2 জন নিবে 1 ভাগ, আমরা 2 জন নিবে 1 ভাগ।